এরপর প্রশ্ন হলো, আমার স্বামী মারা যাওয়ার পর আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। প্রথম সংসারে আমার সন্তান আছে, দ্বিতীয় সংসারেও সন্তান আছে। প্রথম স্বামীর ত্যায্য সম্পত্তি থেকে আমি যে সম্পদ পেয়েছি আমি মারা যাওয়ার পর, এতে কি আমার দ্বিতীয় সংসারের সন্তানরাও হকদার হবে? উত্তর হলো হ্যাঁ। আপনার 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 যে সন্তানরা সরাসরি আপনার গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন তারা সবই আপনার সন্তান। অতএব আপনি প্রথম স্বামী থেকে পান কিংবা দ্বিতীয় স্বামী থেকে পান, উপার্জন করে নেন কিংবা কেউ আপনাকে গিফট করুক, যে সম্পদগুলো আপনি রেখে যাবেন আপনার মৃত্যুর পর সেগুলো আপনার সন্তানরা সবাই সেগুলোর ভাগ পাবে। হ্যাঁ, আপনার কোন স্বামীর অন্য স্ত্রী থেকে আসা সন্তান তারা আপনার সন্তান, গর্ভস্থ সন্তান, গর্ভের সন্তান নয়, যার কারণে তারা আপনার মিরাসের অংশ পাবে না। এরপরে প্রশ্ন হলো, কোন সংবাদ চোখের সামনে এলে যাচাই বাছাই করা ছাড়া তা প্রচার বা শেয়ার করা কি যা শুনে তাই রটানো সংক্রান্ত হাদিসে নিষেধাজ্ঞার আওতায় পড়বে? উত্তর হলো না, এটা ঢালাওভাবে পড়বে না, বরং যে সমস্ত সংবাদে সত্য মিথ্যার আশঙ্কা জোরালো আছে বা যেগুলো মনে হতে পারে যে এগুলো কারোর পরে মিথ্যা অপবাদ হতে পারে বা অসত্য তথ্য হতে পারে, সেগুলো যাচাই বাছাই করা ছাড়া আমাদের প্রচার করা উচিত নয়। আর অথেন্টিক সোর্স থেকে যখন কোনো সংবাদ আমরা পাবো এবং এটা সত্য মিথ্যার সেরকম বেড়াজাল এখানে থাকার সম্ভাবনা ততটা নাই, সাধারণ একটা নিউজ যদি কোনো প্রতিষ্ঠিত গণমাধ্যমে আসে তাহলে সেক্ষেত্রে সেটা প্রচার করা, এটা যাচাই বাছাই করা ছাড়া কোনো সংবাদ প্রচার করার অন্তর্ভুক্ত হবে না। ধরুন কোনো ব্যক্তির চরিত্র হনন করে কোনো নিউজ করা হলো এবং আমরা জানি যে অনেক সময় টাকা পয়সার বিনিময়ে এই ধরনের হেনস্থা স্বীকার করা কিংবা দিনদার মানুষদেরকে আপনার বাজেভাবে উপস্থাপন করার প্রবণতা হয়ে থাকে। তো এই জাতীয় নিউজগুলোকে আমাদের যাচাই বাছাই করে তারপরে প্রচার করতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো ফাসিক যদি কোনো সংবাদ দেয় এরকম তাহলে সেটাকে তোমরা